হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুর ভরা সিমের চপ। তো সিম তো শীতকালে ভীষণই অ্যাভেলেবেল। তো সিমের চপ আজকে আমি বানাচ্ছি ভেতরে আলুর পুর করে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি এটা। এটা কিন্তু শুধু ভাতের সাথে না, এটা কিন্তু এমনি চায়ের সাথেও ভীষণই একটা খুব ভালো স্ন্যাক্স একটা। তো এটাকেও রেডি করে রেখে দিলে শুধু ব্যাটারে চুবিয়ে কেউ এলে বাড়িতে কিংবা বিকেলে চায়ের সাথে এটা কিন্তু ভালোভাবে এটা পরিবেশন করা যায়। তো কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন। তো দেখো, প্রথমে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। প্রথমে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। এটা আমি ওই আলুর পুরটা বানাবার জন্য করছি। তো সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা একেবারে লাল লাল হয়ে যাবে। তারপরে এক এক করে দেখো মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে তারপরে যেভাবে ওই এমনি আলুর চপে যেভাবে মশলা করে সেভাবেই এটা বানাতে হবে। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এটার মধ্যে কোনো জল দেওয়া যাবে না। আঁচটা লোতে রেখে এটা কষিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় মশলাগুলি। তারপর দেখো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ঝালটা যে যেরম ঝাল খায় সেরম দেবে। আর যদি কেউ মনে করে ঝাল দেবো না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটা বড় আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কী হয় বলো তো, খুব ভালো মিহিটা হয় আর কি। হাতে ম্যাশ করে নিলে সেরকম একটা ভালো হয় না। তো সেই জন্য এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে তারপরে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে ভাজা ভাজা করে নেব। আর পুরটা যত টেস্টি হবে না, সিমের চপটাও কিন্তু সেরকমই টেস্টি হবে। তো তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যার ব্যাপার। যদি কেউ মনে করে এখানে চিনি দেবো না তাহলে নাও দিতে পারে। আমি আসলে সব কিছুতে একটু একটু চিনি দেওয়াটা পছন্দ করি, সেই জন্য আমি চিনিটা দিলাম। আর পুরে কী বলো তো, যে কোনো পুরে চিনিটা দিলে কিন্তু ভীষণই একটা ভালো টেস্ট আসে। তো তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো যাতে গরম মশলার গুঁড়োর যে উগ্র গন্ধ সেটা চলে যায়। এইভাবে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি। আর পুরটা একেবারে শুকনো শুকনো করে বানাতে হবে। আর আলুটা সেদ্ধ করার সময় কিন্তু খোসা শুদ্ধ আলুটাই সেদ্ধ করতে হবে। এবারে দেখো এটা হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি বেসন নিয়েছি বড় চামচের 2 চামচ, আর 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপরে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দিলে কী বলো তো, চপের টেস্টটা খুব ভালো হয়। এবারে তারপর অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা ঠিক সেরকমভাবেই বানাতে হবে যাতে সিমের গায়ে এটা লাগে। আর সিমগুলিকে দেখো এরকম পকেট টাইপের বানিয়ে নিয়েছি। এক সাইডটা খুলে খুলে আর বীজটা বার করে দিয়েছি। আর তারপরে সিমের ওই পকেটের মতো যেটা করেছি তার মধ্যে ওই পুরটা দিয়ে দিচ্ছি। একদম পুরো যেমন দেবে একদম পুরো একদম ভর্তি করে দিতে হবে, তবেই টেস্টটা ঠিকঠাক থাকবে। তো এইভাবে আমি সবগুলো সিমের ভেতর পুরগুলোকে করে নিচ্ছি। এইভাবে সবগুলো ভরে নিতে হবে। আর
ভীষণই একটা টেস্টি হয় এটা কিন্তু নিরামিষের দিনে। শুধু ডাল, আলু পোস্ত আর তার সাথে যদি থাকে সিমের এই মানে চপ, তাহলে আর কিছু চাই না। তারপর দেখো তেল গরম করে তারপরে আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এক একটা করে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা ঠিক সেইভাবেই করতে হবে, যাতে ব্যাটারটা গড়িয়ে না যায়, মোটামুটি সিমের গায়ে একদম সুন্দর করে লেগে থাকে। ব্যাটারটা সেইভাবেই বানাতে হবে। দেখো ব্যাটারটা ঠিক পারফেক্ট হয়েছে, ওই জন্য গড়িয়েও যাচ্ছে না আর সিমের গায়ে খুব ভালোভাবে লেগেওছে। তো এইভাবে সবগুলোকে দিয়ে দিতে হবে আর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। আর যে কোনো চপ বলো বড়া বলো একটু ধৈর্য ধরে তো ভাজতেই হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। কারণ সিমটা যাতে সেদ্ধ হয় সেই জন্য একটু ধীরে সুস্থে একটু বেশিক্ষণ ধরে এটাকে কিন্তু ভাজতে হবে, লাল লাল করে উল্টে পাল্টে। আর এটা চায়ের সঙ্গে মানে বাড়িতে গেস্ট আসলে চায়ের সাথে দিলে কিন্তু তারাও ভীষণ এটা পছন্দ করবে। আর এগুলো কি বলো তো, আমি এই ধরনের জিনিসগুলো বানাই কেন, ফ্রিজে কিন্তু এগুলো মানে এয়ারটাইট কন্টেনারে করে তুলেও রেখে দেওয়া যায়, তৈরি করে তারপরে তুলে রেখে দিলাম, তারপর হচ্ছে বেসনে চুবিয়ে ভেজে নিলেই হয়ে গেল। আর নিরামিষে তো ওখানে অনেক রকমেরই করা যায়, তো নিরামিষের দিনে তখন এই ধরনের জিনিস কিন্তু ভীষণই একটা মানে টেস্টি স্ন্যাক্স। আর ভাতের সাথে তো গরম গরম অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। একটা কমেন্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর এই যে দেখো এইভাবে আমি লাল লাল করে এগুলিকে ভেজে নিচ্ছি। আর এমনিতে কি বলো তো, এমনিতে নতুন নতুন ধরনের রেসিপি না বানাতে আমার খুব ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। কিন্তু ওই যে বললাম না, বাড়িতে আমরা শুধু দুজনই মেম্বার, এবারে সেইভাবে মানে সবাই এক জায়গায় হয়ে কিছু বানানো সেটা সময় আপনার হয়ে ওঠে না। আর মেয়ে আসলে ভীষণই ব্যস্ত, তো ছুটি পায় না, বাড়ি খুব কমই যায়, এবারে বাড়ি যাওয়া খুবই হয় না খুব একটা। তো সেই জন্য আর কি, তো আমি বানাতেও যেরকম ভালোবাসি খাওয়াতেও সেরকম ভালোবাসি। তো দেখো বেশ লালচে হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে নেবো। আর ভীষণ মুচমুচেও হয়েছে। আমি কিন্তু ব্যাটারে কিন্তু কোনো রকম আমি বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কিছুই কিন্তু দিইনি এখানে। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, ওতেই হয়ে যাবে। তো দেখো অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সেরকম হয়েছে। মানে সিমটা এত সুন্দর একটা মানে টেস্ট এসেছে সিমের ভিতরে। আর বললাম না, পুরটা একটু ভালোভাবে বানাতে হবে, আর পুরের টেস্টটাই তো সিমের মধ্যে যাবে। তো এইভাবে তোমরা অবশ্যই বানিও বাড়িতে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর শীতকালে তো সিম ভীষণই অ্যাভেলেবল, সেই জন্য সিমের চপ এইভাবে বানানোই যায়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।